আমি রান্নাঘর থেকে বেরিয়ে ঘরের মধ্যে চলে এসেছিলাম একটা আওয়াজ পেয়ে। তো আমি রান্নাঘরের দিকে তাকিয়ে দেখছি পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে, জানো তো। এবারে আমি বাড়িতে একা ছিলাম। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসি কাজে লেগে পড়েছি। আর সকালটা খুব ভালোভাবে শুরু হয়েছিল, কিন্তু নিজের ভুলের জন্য, নিজের অসাবধানতার জন্য বিশাল বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আজকে কত বড় আমার একটা বিপদ হতে যাচ্ছিল। আগুন আর জল, এই দুটো জিনিসকে আমি সবথেকে বেশি ভয় পাই। আর আমার সাথে সেরকমই কিছু আজকে হতে পারত। ওই জন্যে না, কি বলো তো, লাইফে যতই তাড়া থাক যাই থাক, সবসময় মাথা ঠান্ডা রাখতে হয় আর সাবধানতার সাথে সেটা এগিয়ে যেতে হয়। যত তাড়া থাক যাই থাক, কখনো অসাবধানতা হতে নেই, সবসময় সতর্ক থাকতে হয় লাইফে, জানো তো। আজকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারছি আজকে যে ভুলটা আমি করেছি, জীবন আমাকে সেই শিক্ষাটা দিয়েছে আজকে। আর ভবিষ্যতে আমি সেই ভুলটা কোনো দিন করবো না। তার কারণ বাড়িতে আমি একা ছিলাম। কিছু একটা অ্যাক্সিডেন্ট, কিছু একটা ঘটে গেলে কেউ বুঝতেও পারতো না, এরকম একটা ব্যাপার। বিরাট বড় একটা বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি, মনে পড়লে না এখন আমার ভয় লাগছে। যাই হোক, আর এটা কিন্তু বৃষ্টি পড়ছে না, এটা ওপরে মিস্ত্রিরা কাজ করছে, তো জল পড়ছে, তো সেই জন্যই জানলা টানলা আমি সব বন্ধ করে রেখেছিলাম। জানলা খুললে বিছনা জলটা ছিটকে আসছিলো, তো সেই জন্য জানলা খুলতে পারিনি। আর তার মধ্যে কি বলো তো, তার মধ্যে সূর্য মামা আজকে সারাদিন ওঠেনি, একদম দুপুরবেলা সূর্য মামার দেখা পেয়েছিলাম। তো সে কারণে আমি জানলাটা খুলতে পারিনি, অনেক দেরি করে খুলেছিলাম, ওই 1:30 2টোর দিকে। আর সকালে জলখাবারে আমি গোলা রুটি বানিয়েছিলাম, আর লাইফে আজকে গোলা রুটিটা আমার সবথেকে বেস্ট ছিল। 2টো বাজতে চললো, এতক্ষণে সূর্য মামার আমাদের কথা একটুখানি মনে পড়েছে। হ্যালো ক্যাম্পা ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আর এখন 2টো বাজতে চললো, এতক্ষণে সূর্য মামার আমাদের কথা মনে পড়েছে। সকাল থেকে ঘর একদম অন্ধকার, দেখো এই সবে একটুখানি সূর্য মামার আমাদের কথা মনে পড়েছে। তো চলো জানলাটা খুলি। ঘরে জানলা না খুললে না সেই ফ্রেশ ফ্রেশ ব্যাপারটা যেন আসে না, তাই না? কিন্তু কিছু করবার নেই। তোমরা প্রথমে দেখলে তো মিস্ত্রিরা কাজ করছিল, ওপর থেকে ঝরঝর করে বৃষ্টির মতো পুরো জল পড়ছিল। আর তারপরে তোমার সূর্য মামার দেখা ছিল না। যাক, ফাইনালি সূর্য মামার দেখা পেয়ে গেছি। ওদিকে আমার রান্না চলছে, তো আজকে অনেক লেটেই রান্নাটা করছি, কি আর করা যাবে। ওই যে দেখো ওখানে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে তোমার দাঁড়াও, এখানে যে দেখো তোমার আলু আর পেঁয়াজগুলো একসাথে কেটে নিয়েছি, তো এটা ভাজা করবো, বুঝলে। এখানে দেখো আমি আলু ভাজা করছিলাম আর পাশে ভাত হচ্ছিল। আর ডিম ডিম ভেজে ডিমের রান্না করব বলে আমি ডিমটা এখানে ফেটিয়েছিলাম, কিন্তু তারপরেই বন্ধুরা ঘটনাটা ঘটে গেছে। তো তোমরা ভালো করে দেখো, এটা একটা টিফিন বক্স, টিফিন বক্সের অবস্থাটা তাহলে তোমরা কিছুটা বুঝতে পারবে। আর পাশে টাওয়েলটা তোমরা কি বুঝতে পারছো, পুরো চিটিয়ে আছে টিফিন বক্স থেকে। দেখো আমি হাতে করে টানছিলাম কিন্তু চিটিয়েছিল। সত্যি কথা বলতে আমি যে এখন ভয়েস ওভারটা দিচ্ছি, আমার না পুরো চোখের সামনে ঘটনাটা ভেসে উঠছে। তো এটা দেখে আমার ভয় লেগে যাচ্ছে। সেই জন্য আমি কী করেছি বলো তো, টাওয়ালটা টেনে টেনে তোমার টিফিন বক্স থেকে খুলেছি। ওই যে চিটিয়ে গেছিলো না, ওটা ছাড়িয়েছি, কিন্তু তারপরে টিফিন বক্সটা আর আমি কিছু করিনি, যেমন ছিল তেমনই আমি সিঙ্কের তলায় রেখে দিয়েছি। ওটা আর মাজতে বা পরিষ্কার করতে আমার একদম ইচ্ছে করছিল না, যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতে রেখে দিয়েছি। তো কী আর বলবো তোমাদের, এই দেখো টাওয়েলটা পুরো জড়িয়ে গেছিলো, সুতোগুলো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই সেই ইন্ডাকশান আলু ভাজাটা করছিলাম, ভাত রান্না করেছিলাম, সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর তোমাদেরকে তো কিছু জিনিস দেখিয়েছিলাম, তো তারপর তোমাদের সামনে আর আসা হয়নি। তো ব্যাপারটা আজকে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে ঘটতে আমি বেঁচে গেছি। তো ওই জন্য বলে না, তাড়াহুড়ো করতে নেই কোনো জিনিসে। তাড়াহুড়ো করতে গিয়ে আগে থেকে হাতে টাইম নিয়ে করাটা ভালো, তাড়াহুড়ো করে করার থেকে। আজকে বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে যেত।
ভাবলে এখন আমার ভয় লাগছে, হাত পা যেন তো থরথর করছে। কি হয়েছিল জানো, তোমাদের যে পোড়া বাটিটা দেখিয়েছিলাম, তো দেখি প্রথমে তোমাদের বলি যে তোমাদের দেখিয়েছিলাম আমি কড়াইতে আলু ভাজা করছি আর পাশে হচ্ছে তোমার ভাত রান্না হচ্ছিল। এবার আজকে আমার রান্না করতে ভীষণ লেট হয়ে গেছিলো। তো একটা কাজ ছিল, সেই কাজটা করতে করতে রান্না করতে ভীষণ লেট হয়ে গেছিলো। তো সে কারণে আমি ভাবলাম যে তাহলে হচ্ছে কড়াইতে যেহেতু আলু ভাজাটা হচ্ছে, ওই স্টিলের যে কৌটোটা মানে টিফিন বক্স ছিল, তো ওটাতে করে আমি ইন্ডাকশানে ডিমটা ভেজে নিই। আর আমার মানে বরের জন্য হচ্ছে মানে ডিম ভেজে মানে ডিমটা অমলেট করে ওই কারিতে দেবো, ডিমের কারি করবো বলে। আর আমারটা সেদ্ধ আমি ভাতের সাথে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ডিম ভাজাটা করবো বলে আমি জানি তাড়াতাড়ি হয়ে যাবে, বরমশাই বাড়িতে খেতে আসারও টাইম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি তেলটা মানে ইন্ডাকশানে ওই টিফিন বক্সটা না ওটা বসিয়ে তেলটা দিয়ে আমি হচ্ছে রান্নাঘর থেকে বেরিয়ে ঘরের মধ্যে চলে এসেছিলাম একটা আওয়াজ পেয়ে। আওয়াজটা হচ্ছে তোমার আমাদের এই বিল্ডিংয়ে না ওপরে কাজ হচ্ছে যেহেতু, তো মিস্ত্রিরা কাজ করছে, তো এবার ঝনাক করে একটা কি আওয়াজ হয়েছে জানো তো। এবার যেহেতু মানে ঘরের মেঝেগুলো হচ্ছে টাইলস বসানো আছে, দেখবে কিছু একটা ভারী জিনিস পড়লে আওয়াজ হয়। তো আমি ভাবলাম যে কী ব্যাপার, এরকম আওয়াজ কেন হলো। তো মানে ইন্ডাকশানে যে আমি তেলের বাটিটা বসিয়েছি মানে ওই কৌটোটা, ওটা আমার আর খেয়াল নেই। আমি আওয়াজটা শুনে দৌড়ে চলে এসেছি, জানলাগুলো আমার খোলা ছিল, ঠিক আছে। তো আজকে তো অনেক বেলা করে রোদ উঠেছিল, একদম 1:45-2টোর দিকে। তো সেই জন্যে তোমার জানলাটা আমি অনেক বেলাতে খুলেছি। এইবার রুমে এসে দেখছি যে সিমেন্টের হচ্ছে এইরকম স্টোন চিপের মতো যে সিমেন্টের এগুলো হয় না, তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি জিনিসটা রেখেছি। তো এই দেখো বন্ধুরা, আমি এটা আনতে গেছিলাম, এই যে দেখো, তোমরা বুঝতে পারবে হয়তো। তো মানে সিমেন্ট জমাট বেঁধে যেটা হয়, তো এটা না আমাদের জানলাটা খোলা ছিল। খোলা ছিল বলতে ওই দুপুরের টাইমে খুলেছি। এবার ওপরে কাজ হচ্ছিলো, তো ওপর থেকে কিভাবে করে না জানলা দিয়ে পুরো রুমের মধ্যে ঢুকে গেছে। আর আরও কিছু গুঁড়ো ছিল যেগুলো আমি বিছানাটা ঝেড়ে ঝাড় দিয়ে ফেলেছি, এরকম সিমেন্টেরই গুঁড়ো। তো এটা এরকম টাইলসের উপর পড়েছে, এর সাথে আরও কতগুলো গুঁড়ো পড়েছে। এবার ঝনাক করে একটা শব্দ হয়েছে, তো আমি রুমে তো যথারীতি দেখতে চলে এসেছি। তো এসে দেখি কি এইটা পড়ে আছে। তো আমি কি করলাম, সেই মুহূর্তে জানলাটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিলাম। ধরো আমার গায়েও তো এরকম ছিটকে এসে লাগতে পারতো। তো যাই হোক বন্ধ করে দিয়েছি। তারপরে হঠাৎ আমার তখন মনে পড়েছে যে বাটিতে করে তেল বসানো আছে রান্নাঘরে। তো আমি রান্নাঘরের দিকে তাকিয়ে দেখছি পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে, জানো তো। যে বাটিটায় তেল বসিয়েছিলাম ওটা পুরো জ্বলে গেছে, তোমরা তো দেখলে পুরো কালো হয়ে আছে বাটিটা। এখনও বাটিটা ওই অবস্থাতেই আছে। আমি আজকে আর কিছু করার সাহস পাইনি, কালকে দেখি ওটা পরিষ্কার করবো, আজকে আর ভালো লাগছিল না। তো দেখছি দাউ দাউ করে আগুন ধরে গেছে। এবারে আমি বাড়িতে একা ছিলাম, কি বলতো, আরেকজন কেউ থাকলে হয়তো ভালো বুদ্ধি দিতে পারতো। তো এত পরিমাণ ভয় পেয়ে গেছিলাম, আমি পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম। আমি তো দৌড়ে আগে ইন্ডাকশানটা বন্ধ করলাম। আমি ভাবছিলাম যে বাস্ট হয়ে যাবে না কি হবে, এরকম একটা ভয় পেয়ে গেছিলাম। দিয়ে এবার টিফিন বক্সটা ওটা তো আর হাতে করে ধরতে পারছি না। তো সেই সময় মাথায় এমনই হয়ে গেছিলো, আমি হাতে করে ধরতেও গেছিলাম, তারপর হাতে একটু তাক লাগতেই আমি কী করেছি, হাতের সামনে ওই যে আমি কিচেনে ওই যে দেখো রান্নাঘরে জানলার যে টাওয়ালগুলো ঝুলছে, ওগুলো তো আমি কিচেনে ইউজ করি, ওটা হাতের সামনে ছিল। ওটা হচ্ছে ভাতের ফ্যান উপর দেওয়ার জন্য আমি রেখেছিলাম। ওটা না দুম করে আমি ওই টিফিন মানে কৌটোর ওপর দিয়ে দিয়েছিলাম, আগুনটা যাতে নিভে যায় ওইটা হচ্ছে ঢেকে দিয়েছিলাম। দিয়ে ওটাকে ধরে আমি একদম সোজা মানে রান্নাঘর যে সিঙ্কটা আছে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে তোমার চাপাটা দিয়ে দিতে কিছুক্ষণ পরেও দেখছি আগুনটা ভেতর জ্বলছে। আমি আবার ওইভাবে চাপা দিয়েছি, তারপরে দেখছি আগুনটা নিভে গেছে। আর তোমরা তো দেখলেই টাওয়ালটা পুরো চিটিয়ে গেছিলো, মানে কি বলতো, তেল ছিল, আগুন ছিল, সেই অবস্থায় টাওয়ালটা দিয়েছি তো ওই জন্য চিটে গেছিলো। যাই হোক সেটা বড় কথা না, ওটা তো পরিষ্কার করলে উঠে যাবে। কিন্তু আমি ভাবছি মানে আমার যদি মানে ওই সময় না মনে পড়তো, আমি যদি রান্নাঘরের দিকে না খেয়াল করতাম কী অবস্থাটা হতো। বুঝতে পারছি মানে দোষটা আমারই, কী বলো তো, ওইভাবে আমি ওভেনের বা ইন্ডাকশন যাই বলো তেলটা বসিয়ে দিয়ে আমার রুমে এইভাবে চলে আসাটা উচিত হয়নি। আসলে আমি ভয় পেয়ে গেছিলাম, ঝনাক করে একটা শব্দ হয়েছে, তো এই যে এরকম স্টোন চিপের গুঁড়ো আরও কতগুলো একসাথে সব পড়েছে, বিছানাটা পুরো ভর্তি হয়ে গেছিলো, আমি ঝাঁট দিয়েছিলাম দুপুরে। তো ঝনাক করে একটা শব্দ হতেই না আমি ভয় পেয়ে গেছিলাম যে কী পড়লো ঘরের মধ্যে, জানলা দিয়ে কিছু আসলো কি না, একটা ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তো এরকম ঘটনা ঘটে গেছে, মানে এত পরিমাণে আজকে আমি ভয় পেয়ে গেছিলাম। হাতের সামনে টাওয়ালটা ছিল বলে মাথায় তখন বুদ্ধিটা আসলো যে টাওয়ালটা দিয়ে দিই। তোমার
ওই জন্য আগুনটা মানে সেই অবস্থায় ইয়ে করতে পেরেছি, নইলে দেখো ওই ইন্ডাকশনের উপর তো আর জল ঢালা সম্ভব নয়, তাই না বলো? আর ওই সময় ওইটাকে ধরাও সম্ভব নয়, পুরো মানে কি বলবো, দাও দাও করে আগুন জ্বলছে একদম এরকম অবস্থা। তারপরে যাক টাওয়ালটা ছিল বলে আমি বেঁচে গেছি একটুর জন্যে। তো ওই জন্যই বলে না যে মানুষের কার কখন দুর্ঘটনা হবে আগে থেকে কেউ বলতে পারে না, আর তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের হিতে বিপরীত হয়, দেখবে আমি তাড়াহুড়ো করতে গিয়ে ভালোর জায়গায় ক্ষতিটাই বেশিরভাগ মানুষের হয়। যাই হোক, আজকে ভগবান গপু আমাকে বাঁচিয়ে দিয়েছে বড় একটা দুর্ঘটনার হাত থেকে। একাই ছিলাম বাড়িতে, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম দুপুরবেলাটা, সত্যি কথা। যাই হোক, আর মোটামুটি আমি আর যাই হোক, যতই দেরি হোক, যতই তাড়াহুড়ো থাকুক, আমি ওইভাবে গ্যাস ওভেন বলো বা ইন্ডাকশন বলো, ওইভাবে তেল বা কিছু বসিয়ে দিয়ে ওইভাবে আমি আর কোথাও ছুটে যাব না। 5 মিনিট পরে গিয়ে দেখবো তাও ঠিক আছে, কিন্তু ওইটা আমার করাটা উচিত হয়নি। আমি বুঝতে পারছি আমার দোষটা আমারই ছিল, আমার নিজেরই ভুল ছিল, নিজের ভুলেই আমি নিজের ক্ষতি করতে গেছিলাম। তো সেই জন্য আর আমার সত্যি কথা বলতে আজকে ব্লগ করতে ভালো লাগছে না, বিশ্বাস করো। তো আমি তারপরে আর কী বলবো, তোমাদের সাথে কিছু শেয়ারও করিনি, আমার ভালো লাগছিল না। আর সেই থেকে যে মাথাটা ধরেছে এখনও অবধি আমার মাথা ধরা কমেনি। এইমাত্র আমি গপুকে শোয়ালাম সন্ধে দিয়ে, একটু আদা দিয়ে ভালো করে কড়া করে চা খেলাম, কিন্তু প্রচণ্ড মাথাটা ভারী হয়ে আছে, শুধুই মনে পড়ে যাচ্ছে, শুধুই মানে ওই ঘটনাটা মনে পড়ে গেলেই না এখন আমার ভয় লাগছে। মানে আগুনকে আমরা কে না ভয় পাই, তাই না বলো? আগুন একটা সাংঘাতিক জিনিস। আর আমি মানে কি বলতো, আগুন আর জল এই দুটোকেই আমি জমের মতো ভয় পাই, ভীষণ ভয় পাই। তো যাই হোক, আজকে মানে কি বলবো, ভগবান বাঁচিয়ে দিয়েছে আমাকে, একটুর জন্য বেঁচে গেছি। তো চলো বন্ধুরা, আজকে না ব্লগটা আমি এখানে এন্ড করলাম, কতটা কি করলাম জানি না, আজকে কিছু ভালো লাগছে না। তো পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আমার মতো কেউ এরকম মানে কি বলবো, মানে আমার পুরো নিজের দোষে আমি আজকে আমার এই দিন অবস্থাটা হতে যাচ্ছিলো। আমার মতো কেউ এরকম করো না, সবসময় তোমরা সতর্ক থেকো। কথাও আজকে আমার জড়িয়ে যাচ্ছে, কি বলছি জানি না। তোমরা সতর্ক থেকো, সাবধানে থেকো। যত মানে তাড়া থাক লাইফে, তবুও তোমরা চেষ্টা করবে সাবধানতার সাথে কাজ করার। আমি মানে নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি আর কখনো এরকম করব না, বিশ্বাস করো। যাই হয়ে যাক, আমি দরকার হলে আমি ওভেনটা বন্ধ করে দেবো, যদি দেখি এরকম কোনো সিচুয়েশান আসছে, আমি গ্যাস ওভেন বলো ইন্ডাকশান বলো আমি অফ করে দেবো, অফ করে দিয়ে তারপর রান্নাঘর থেকে বেরোবো। আর আমি এরকম ভুল করব না। তো চলো বন্ধুরা, টাটা।